করলে যেটা করে। মা, ও মা বলছে আমাকে একটু ভাত বেড়ে দাও না গো। আসলে আজকে স্কুলে না আমি টিফিনও নিয়ে যাইনি আর টাকাও নিয়ে যাইনি, আমি কিচ্ছু খেতে পারিনি মা, আমার খুব খিদে পেয়েছে মা। তুমি একটু ভাতটা বেড়ে দাও, আমি হাত মুখ ধুয়ে এসে ভাত খাবো। হ্যাঁ তাড়াতাড়ি দাও মা। হ্যাঁ আজকে কোনো রান্না হয়নি। হ্যাঁ রান্না করনি মানে? হ্যাঁ কেন রান্না করিনি তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, আমাকে জিজ্ঞেস করবে না, ঠিক আছে? মনে হচ্ছে বাবার সঙ্গে মায়ের খুব ঝগড়া লেগেছে, বাবা মা ঝগড়ার জন্য এখন আমাকেও না খেয়ে থাকতে হবে। ব্যাং মা বলো না কি হয়েছে? কি হবে আবার? তোর বাবাকে বলেছিলাম একটা নাইটি কিনে দাও, তো ওই যে বাড়ির উপরে জামাকাপড় বিক্রি করতে আসে, ঠিক আছে? ওই কাকিমাটা এসেছিল, কি সুন্দর সুন্দর কম দামের নাইটি, জানিস 130 টাকা দাম। তোর বাবাকে বললাম একটা নাইটি কিনে দিতে, এই নাইটিগুলো পুরনো হয়ে গেছে। তোর বাবার কাছে 500 টাকা নোট দেখলাম কতগুলো, জানিস? একটা নাইটি কিনে দিতে পারলো না 130 টাকা দিয়ে। মা বাবা তোমাকে নাইটি কিনে দেয়নি জন্য তুমি রান্না করো নি, তাহলে আমরা খাবো কি এখন? মা না খেয়ে থাক। হ্যাঁ হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, থাক না খেয়ে থাকবো আজকে। হ্যাঁ হ্যাঁ না খেয়ে থাকবে আজকে, আমি রান্না বান্না কিছু করতে পারবো না তো। হ্যাঁ সংসার সব কাজ করবো, গরুর মতো হ্যাঁ, খাবো, তুমি আর একা একটা খাটো নাইটি না, কিনে আমিও দিতে খাটি আমি বাইরে, করবো না হ্যাঁ। তোমার সংসার। দেখো সারাদিন সবার সব কাজ করবো, গরুর মতো 130 খেতে টাকা, যাবো, 130 আর আমি টাকা 130 করে টাকা যাও, একটা 130 নাইটি টাকা চেয়েছি, খাটনি সেটাই করে বলে নিয়ে কিনে আসতে দিতে না, পারবো না। কামড়া ছিটে যায়, 130 হ্যাঁ। টাকা দাম সেটাই বলে দিতে পারবো না। মা বাবার এই ঝগড়ার জন্য আজকে আমাকে না খেয়ে থাকতে হবে। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, তো ভালো লাগে না।